ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার সম্ভাবনা আছে কিনা এই নিয়ে প্রশ্ন করা হয় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে। জবাবে এই নেতা বলেন, অংশগ্রহণের বিষয়টি কখনোই স্পষ্টভাবে উড়িয়ে দেওয়া যায় না, তবে প্রশ্নটিকে অনুমান নির্ভর বলেও জানান তিনি। বৃহস্পতিবার ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সাথে বৈঠক করেন কানাডার প্রধানমন্ত্রী। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, মিত্রদের পাশে থাকবে কানাডা। সব সময় দেশটির নাগরিকদের রক্ষা করা হবে বলেও জানান কার্নি। বিশ্ব এখন আরো অনিশ্চিত, আরো বিভক্ত। আমার মনে হয় বিশ্ব এখন উত্তেজনার নিরসন দেখতে চায়। ইরানকে সংঘাত আরো বাড়ার আগেই থামতে হবে। যুদ্ধে জড়ানোর বিষয়টি অনুমান নির্ভর একটি প্রশ্ন। এই সংঘাত আরো বড় হতে পারে এমন ইঙ্গিত দেখা যাচ্ছে। তাই কেউই আসলে সংঘাতে জড়ানোর বিষয়টি উড়িয়ে দিতে পারে না। আমরা আমাদের মিত্রদের পাশে দাঁড়াবো। ইরানের হামলার আগে ইসরায়েল বা আমেরিকা কোনো কিছু জানায়নি বলেও মন্তব্য করেন কার্নি। তিনি বলেন, কানাডাকে সংঘাতে অংশ নেওয়ার বিষয়েও এখনো কিছু বলা হয়নি। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এর আগে দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, জাতিসংঘ বা মিত্রদের সাথে কোনো ধরনের আলোচনা ছাড়াই লড়াই শুরু করেছে। ইরানে হামলা ও বেসামরিক নাগরিকদের হত্যার ঘটনার সমালোচনাও করেছিলেন তিনি। গত শনিবার থেকে শুরু হওয়া ইরান সংঘাতে পশ্চিমা শক্তিগুলোর জড়িয়ে পড়ার সংখ্যা ক্রমশ বাড়ছে। আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠানোর কথা জানিয়েছে ব্রিটেন। অঞ্চলটিতে বিমানবাহী রণতরী মোতায়েন করছে ফ্রান্স। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি মোতায়েনের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়াও। তবে এই নিয়ে বিস্তারিত কিছু জানাননি প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।